বাংলাদেশের রাজউক সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে উন্নয়নকৃত প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে বহু বছর ধরে নাগরিকদের একটি সাধারণ অভিযোগ ছিল। দলিল করতে গেলে অনুমতি পেতে মাসের পর মাস সময় লাগে, আর অফিসে না গেলে ফাইল এগোয় না। এই পরিস্থিতি শুধু সাধারণ নাগরিক নয়, প্রবাসী বিনিয়োগকারীদের জন্যও ছিল ভীতিকর। মন্ত্রণালয় স্বীকার করেছে, হস্তান্তর প্রক্রিয়ার এই জটিলতাই দুর্নীতি, হয়রানি ও সময় অপচয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই বাস্তবতায় 10 নভেম্বর 2025-এ জারি হওয়া প্রজ্ঞাপনটিকে সরকার বলছে স্বচ্ছতা ও সেবা সহজীকরণের এক ঐতিহাসিক পদক্ষেপ। আজকের ভিডিওতে আমরা জানব সংস্কার পদক্ষেপগুলো কি কি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বন্যা রয়, আর আপনারা দেখছেন এন্টারপ্রেনার বাংলাদেশ। অনুমতির বাধ্যবাধকতা তুলে নেওয়া পুরনো নিয়মে রাজউক বা মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হতো। এই অনুমতির জন্য ছিল ফাইল প্রসেসিং, নোটশিট, অফিস পরিদর্শন ও ঘুষের অভিযোগ। নতুন নিয়মে এখন থেকে নাগরিকরা বা লিজ গ্রহীতারা সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনা করতে পারবেন। উত্তরাধিকার সূত্রে নামজারি, প্লট বা ফ্ল্যাট ক্রয় বা দান, হস্তান্তর সংক্রান্ত দলিল সম্পাদন। শুধু নির্ধারিত ফি পরিশোধ করলেই দলিল বৈধ হবে। হস্তান্তর ফি নির্ধারণ। মন্ত্রণালয় নির্ধারণ করেছে ফ্ল্যাট হস্তান্তরের দলিল মূল্যের 2% ফি এবং প্লট হস্তান্তরের 3% ফি। এই ফি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে নন ট্যাক্স রেভিনিউ হিসেবে রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। এতে দুর্নীতি কমবে এবং রেভিনিউ আদায় হবে স্বচ্ছ উপায়ে। দলিল ও রেকর্ড সংরক্ষণ। হস্তান্তরের পর দলিলের সার্টিফাইড কপি ও নামজারি সংক্রান্ত নথি 90 দিনের মধ্যে সংশ্লিষ্ট লিজ দাতা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। বিলম্বিত হলে দৈনিক 50 টাকা হারে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা হবে। লিজ দাতা প্রতিষ্ঠানকে 30 দিনের মধ্যে নতুন মালিকের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে হবে। এই তথ্য রেজিস্টার্ড ডাক, ইমেইল বা ইলেকট্রনিক মাধ্যমে মালিককে জানাতে হবে। লিজ নবায়ন হবে স্বয়ংক্রিয়ভাবে। লিজের মেয়াদ সাধারণত 99 বছর। শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। নতুন করে ফি বা অনুমতি লাগবে না। যেসব ক্ষেত্রে অনুমতি লাগবে এখনো: প্লট বিভাজন, একত্রীকরণ অথবা মাস্টার প্ল্যান পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের অনুমতি আবশ্যক। যদি আপনি প্লটটা ভাগ করতে চান বা দুটো প্লট একসঙ্গে জোড়া লাগাতে চান, তাহলে কিন্তু আপনাকে আগে অনুমতি নিতে হবে। আর আপনার ফ্ল্যাট বা প্লটটা যদি আবাসিক ব্যবহারের জন্য তৈরি হয়ে থাকে আর আপনি এখন সেটাকে অফিস বা দোকান বানাতে চান, তাহলে কর্তৃপক্ষের অনুমতি মাস্ট লাগবে। সহজ কথায়, মালিক বদলানো সহজ, কিন্তু প্লটের ডিজাইন বা ব্যবহার বদলানো কঠিন। কারণ এর উপরে শহরের প্ল্যানিংটা নির্ভর করে। যে প্লট বা ফ্ল্যাটগুলো এখনো পুরনো অনুমোদন প্রক্রিয়ার আওতায় থাকবে। মালিকানা বিরোধপূর্ণ সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি যেগুলো এখনো মুক্ত নয়। 2009 থেকে 2024 মেয়াদে বিশেষ বরাদ্দ পাওয়া সম্পত্তি, সরকারের স্বার্থ বা আইনগত জটিলতা থাকা সম্পত্তিতে সরাসরি হস্তান্তর হলে রাষ্ট্রীয় ক্ষতির আশঙ্কা থাকে। তাই এসব ক্ষেত্রে পূর্বে যাচাই ব্যবস্থা বহাল রাখা হয়েছে। দ্রুততর তালিকা প্রকাশ। কোনো প্লট বা ফ্ল্যাটে অনুমতি ছাড়াই হস্তান্তর সম্ভব হবে, আর তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকায় যদি কোনো ভুল বা ত্রুটি থাকে, সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। প্রশাসনিক জবাবদিহিতা ও ডিজিটাল ট্রান্সফরমেশন। যদি নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ড হালনাগাদ না হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ধারা সরকারি কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনছে। এতে নাগরিক সেবা নিশ্চিত করার চাপ তৈরি হবে। জাতীয় অর্থনীতি ও রিয়েল এস্টেট খাতে প্রভাব। বিশেষজ্ঞদের মতে এই সংস্কার সরাসরি প্রভাব ফেলবে 3টি খাতে। রিয়েল এস্টেট মার্কেট। সম্পত্তি হস্তান্তর সহজ হওয়ায় ক্রয় বিক্রয় বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং ব্যাংক ঋণ প্রক্রিয়া সহজ হবে। প্রবাসী বিনিয়োগ। বিদেশে থাকা বাংলাদেশিরা আগে অনুমতির ঝামেলায় জমি বিক্রি বা দান করতে পারতেন না। এখন অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে তা সহজ হবে। দুর্নীতি রোধ ও রাজস্ব বৃদ্ধি। মধ্যস্বত্বভোগীদের ঘুষ ও দালালি বন্ধ হবে। সরকার পাবে বাড়তি রাজস্ব। দর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনটি শুধু একটি প্রশাসনিক আদেশ নয়,
এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের আবাসন ব্যবস্থায় শুরু হতে যাচ্ছে একটি নতুন অধ্যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন। ধন্যবাদ।